পুলিশের কিছু সংখ্যক সদস্য অপেশাদার অপরিচ্ছন্ন সদস্যের কারণে সারা বাংলাদেশের পুলিশ বাহিনীর ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। সাধারণ পুলিশ যারা আপনার কোনো ধরনের কোনো অন্যায় করে নাই, আপনার আমাদের পুলিশ বাহিনীর 2,30,000 সদস্য, 2 লাখের মধ্যে আপনার কিছু সংখ্যক আপনার অপরিচ্ছন্ন অপেশাদার থাকতে পারে। সবাইকে অপরিচ্ছন্ন অপেশাদার। পুলিশ তার স্বাভাবিক কাজকর্মে ফেরত আসুক এবং বিজিবি সীমান্তবর্তী এলাকায় সকল কাজকর্মে এবং স্বাভাবিকতা ফিরিয়ে আনতে সর্বত সহায়তা করবে। এটা আমরা নিশ্চিত করেছি, সকলের সাথে কথা বলেছি এবং তারাও আশ্বস্ত হয়েছেন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমরা পুলিশকে তাদের স্বাভাবিক কাজকর্মে দেখব। আমার পঞ্চগড় জেলায় আমাদের যত পুলিশ সদস্য আছে, কোনো পুলিশ সদস্য তার ইউনিটের বাইরে, পুলিশ লাইন্সের বাইরে কেউ কোথাও যায় না, ঠিক আছে? এবং আপনার নতুন করে যোগদানের কোনো বিষয় আসে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটি হয়েছে, সেই আন্দোলন সারা বাংলাদেশের বৈষম্য দূরীকরণের জন্য করা হয়েছে। তো বৈষম্য দূরীকরণ সমস্ত ক্ষেত্রে করতে হবে, সাধারণ মানুষের প্রত্যেকটা ক্ষেত্রে করতে হবে, যেরকম প্রত্যেকটা সরকারি অফিসে করতে হবে। পুলিশের মধ্যে আপনার বৈষম্য দূর করতে হবে। পুলিশের কিছু সংখ্যক সদস্য অপেশাদার অপরিচ্ছন্ন সদস্যের কারণে সারা বাংলাদেশের পুলিশ বাহিনীর ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে, এটি পুনরুদ্ধার আপনাদের মাধ্যমে আমাদের করতে হবে এবং পুলিশের প্রতি যে ইনজাস্টিস করা হয়েছে সেটা জাস্টিস আপনাদের মাধ্যমে আমরা চাই। ন্যায় বিচার চাই, জাস্টিস সমস্ত লেভেলে নিশ্চিত করতে হবে। জাস্টিস, ন্যায় বিচার সমস্ত সাধারণ মানুষ, সমস্ত সরকারি দপ্তর এবং বাংলাদেশ পুলিশের সাথে যে আজকে যে অকারণে না বুঝে ইমোশনালি যে আপনার সাধারণ পুলিশ যারা আপনার কোনো ধরনের কোনো অন্যায় করে নাই, আপনার আমাদের পুলিশ বাহিনীর 2,30,000 সদস্য, 2 লাখের মধ্যে আপনার কিছু সংখ্যক আপনার অপরিচ্ছন্ন অপেশাদার থাকতে পারে। সবাইকে অপরিচ্ছন্ন অপেশাদার, তাহলে আপনি সবাইকে লায়াবল কেন করবেন? আপনি জেনারেলি আপনার যেভাবে আমাদের প্রতি ইনজাস্টিস করা হয়েছে ঢাকা সহ সারা বাংলাদেশে, সেই ইনজাস্টিসের জাস্টিসটা আপনাদেরকে ইনশিওর করতে হবে, সাধারণ জনগণকে ইনশিওর করতে হবে, ছাত্রদের ইনশিওর করতে হবে। বৈষম্য সব জায়গা থেকে আপনার দূরীকরণ করতে হবে।